This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার রাজ্যের মুখ্যমন্ত্রী করবার জন্য গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীরা সংকল্পবদ্ধ। দিদির নেতৃত্বে চতুর্থবারের জন্য সরকার হবে, সেটা নিয়ে গোটা রাজ্যের পাহাড় থেকে সাগর অবধি কোনো সাধারণ মানুষের মনেও কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে কত সিট নিয়ে হচ্ছে সরকার হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই যে লড়াই, ফ্যাম আমাদের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিতভাবে তারা অত্যন্ত এফেক্টিভলি কাজ করে। তারা আজকে এই কনক্লেভ করেছে, সেই কনক্লেভে আমরা উপস্থিত হয়েছি সবাই। রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ছিলেন, নচিকেতা এসেছিলেন। সোশ্যাল মিডিয়াতে কমব্যাট করাটা এই জন্য জরুরি, কারণ বিজেপির হাতে প্রচুর পয়সা রয়েছে, বিজেপির হাতে ট্রোল বাহিনী রয়েছে। আমি এক্ষুনি বলছিলাম, আমি এর মধ্যে একটা ভিডিও দেখেছি যে উত্তরপ্রদেশের এক পুলিশের ওপর আক্রমণের ভিডিও পশ্চিমবঙ্গের ভিডিও বলে চালানো হচ্ছে। বা ধরুন আমি এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন, এই যে ধরুন আমার এর মধ্যেই একটা প্রশ্ন ছিল শুক্রবার পার্লামেন্টে। কেন্দ্রীয় সরকার 4টে চা বাগান আছে কেন্দ্রীয় সরকারের, মানে মালিক হচ্ছেন মোদি, আর কি মোদি সরকার, হেভি ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রি তার মালিক। সেখানে 6 মাস ধরে মাইনে হচ্ছে না শ্রমিকের। আমরা প্রশ্ন করেছিলাম, উত্তর দিয়েছে 6 সপ্তাহ হচ্ছে না, তাও 1.5 মাস অ্যাডমিট করতে বাধ্য হচ্ছে। এই যে মোদির কথা বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, এইটা একেবারে। আর সোশ্যাল মিডিয়া এখন গুরুত্বপূর্ণ, শুধুমাত্র বিরোধিতা নয়, এই যে অল্টারনেটিভ। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন অল্টারনেটিভ। বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের বর্ষাফলক। গোটা দেশে বিজেপিকে ঠেকানো একবার নয় বারবার কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছেন। যে কারণে এই সমস্ত কিছু মেটেরিয়াল তৈরি করা, কন্টেন্ট তৈরি করা, অ্যাট্রাকটিভ কন্টেন্ট তৈরি করা, সেই কন্টেন্ট স্প্রেড করা, কারণ সামাজিক মাধ্যমের গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর ফ্যাম, আমাদের সামাজিক মাধ্যমের যে টিমগুলো রয়েছে তার মধ্যে ফ্যাম অত্যন্ত শক্তিশালী, অন্যতম শক্তিশালী, গুরুত্বপূর্ণ, সেই কমব্যাট করার জন্য। আর ফ্যাম ধারাবাহিক, মানে ফ্যাম কিন্তু 365 দিনের একটি সংগঠন। সিপিএম লাল করবে, নীল করবে, সবুজ করবে, হলুদ করবে, এর দায় বা দায়িত্ব কোনোটাই আমার নয়, এটা সেলিম সাহেবরা বলতে পারবেন। সুতরাং এই প্রশ্ন আমাকে না করে সেলিম সাহেবদের করলে ভালো হবে। হয়তো মনে হয়েছে যে রং পাল্টালে, মানে নীল রং আনলে জামানত জব্দ হবে না, মানে রায়গঞ্জে জামানত জব্দ হবে না, চণ্ডীতলায় জামানত জব্দ হবে না। তা আমি বলবো যে যদি তাতে মানে জামানত যদি বাঁচানো যায়, জামানত যদি জব্দ না হয়, তাতে যদি রং হয়তো পাল্টেছেন, সেই জন্য কারণ আমি বলতে পারবো না, তার দায় দায়িত্ব কোনোটাই আমার না। ওনারা বলতে পারবেন, সিপিএমের নেতারা বলতে পারবেন। আসলে প্রবলেম হচ্ছে মানুষ যখন রিজেক্ট করতে শুরু করে, মানুষের রিজেকশন, এবং রিজেকশনটা যেহেতু ধারাবাহিক এবং রিজেকশনের মানে ফোর্সফুল, মানে রিজেকশনের ইন্টেন্সিটিটাও বেশি, স্বাভাবিকভাবে নানান ধরনের মানে খড়কুটো আঁকড়ে ধরার একটা প্রচেষ্টা হচ্ছে। প্রবলেমটা অন্য জায়গায়। আমি বলি, ধরুন মানে কেন মমতা বন্দ্যোপাধ্যায় অল্টারনেটিভ, মানে আমি এটা মনে করি কেন মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থী। গোটা দেশে যে এই যে সিপিএমের পতাকা, লাল পতাকা, 8 ঘন্টা কাজের দাবি, 8 ঘন্টা কাজ করবে লোক, 8 ঘন্টা বিশ্রাম নেবে, 8 ঘন্টা যা খুশি তাই করবে। শিকাগোর হে মার্কেট, সেখান থেকে এই পতাকা সিপিএম ব্যবহার করে। বিজেপি যে শ্রম কোড, লেবার কোড, আমাদের দেশের 29টা শ্রম আইন বাতিল করে দিয়ে 4টে শ্রম কোড করেছে। সেই শ্রম কোডের মূল কথা, আমি বাকি কথায় যাব না, যে প্রয়োজনে 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, যেটা তো আটকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এম কে স্ট্যালিনের জন্যে। প্রথম বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে না, 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নেওয়া যাবে না, বেশি কাজ করলে ওভারটাইম দিতে হবে। তা আপনি পতাকাও লাল রাখবেন, 8 ঘন্টা কাজের রুলও ফ্রেম করে দেবে আপনার কেরালার গভর্নমেন্ট। ভাবের ঘরে চুরি বন্ধ না হলে মানুষ হচ্ছে আরও বিচ্ছিন্ন করে দেবেন, তখন সান্তা ক্লজের টুপি পড়তে হবে।